আরও একটা জায়গা থেকে আচ্ছা, যদি বলি যে আল্লাহ কোথায় থাকে, আল্লাহ, এই প্রশ্নের উত্তরও এক একজন এক এক রকম দেবে। কেউ বলবে আল্লাহ সব জায়গায় আছে, কেউ বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বলবে আল্লাহ আমার অন্তরের মধ্যে থাকে, মানুষের অন্তরে অন্তরে থাকে। ওই যে একটা শের আছে না, মান্নি গঞ্জম দর জমিন ও আসিমা লেক গঞ্জম দর কলইব মোমেনা। আল্লাহ নাকি পৃথিবীর কোনো জায়গায় থাকার জায়গা পায় না। মান্নি গঞ্জম দর জমিন ও আসিমা, দর জমিন ও আসিমা মানে দর জমিন, দর জমিন জমিন, আসিমা মানে আকাশ, আসমা আসমান, নিকগঞ্জম দার কুলুবে মোমেনা, মোমেনের কলবেই কেবল তার স্থান। এইটা পড়ে শোনানো হয়। কিন্তু আল্লাহ কি বললেন? তিনি কোথায়? আমার কলবে, আপনার কলবে, পৃথিবীর সর্বত্র বিরাজমান। প্রমাণটা নিন যে আল্লাহ কোথায়। এইটা ৬৭ নম্বর সূরা মুলুক, খেয়াল রাখবেন, ৬৭ নম্বর সূরা মুলুক। এটা ১৬ এবং ১৭ নম্বর আয়াত দেখেন, আপনি প্রমাণটা পেয়ে যাবেন যে আল্লাহ কোথায় থাকে। আল্লাহ বলছেন, তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ, যিনি আকাশে রহিয়াছেন। দেখেছেন, যিনি আকাশে রহিয়াছেন, যিনি এক বচন, একজন, যিনি আকাশে রহিয়াছেন তার থেকে তোমরা নির্ভয় হয়ে গেছ। তিনি তোমাদেরকে সহ ভূমিকে ধসাইয়া দিবেন, কেয়ামত করে দিবেন। কে সে? তিনিটা কে? অনন্তর উহা আকস্মিকভাবে থরথর করিয়া কাঁপিতে থাকিবে। কথাগুলা কে বলতেছেন? আচ্ছা, অথবা তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রহিয়াছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষী ঝাঞ্ঝা প্রেরণ করিবেন। তখন তোমরা জানিতে পারিবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। তাহলে আকাশে যিনি রহিয়াছেন, আকাশে যিনি রহিয়াছেন, তাহলে আল্লাহ কোথায় থাকে?